নমস্কার বন্ধুরা, জ্ঞান উপদেশ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব ভগবদ্ গীতার ১০০টি অমূল্য শিক্ষা নিয়ে। ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনযাপনের এক অনন্য দর্শন। মহাভারতের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা আজও আমাদের জীবনের সমান প্রাসঙ্গিক। আজকের এই দীর্ঘ পর্বে আমরা ভগবদ্ গীতার সমস্ত অধ্যায় থেকে ১০০টি মূল্যবান শিক্ষা তুলে ধরব, যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ থেকে শিক্ষা। ১. সংশয় মানব জীবনের স্বাভাবিক অংশ। প্রথম অধ্যায়ে আমরা দেখি অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এটি আমাদের শেখায় যে জীবনে সংশয় আসা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় আমরা সবাই দ্বন্দ্বে পড়ি। ২. আবেগ বুদ্ধিকে আচ্ছন্ন করতে পারে। অর্জুনের বিষাদ আমাদের শেখায় যে আবেগ আমাদের বিচার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। কঠিন সময় আমাদের শান্ত মনে চিন্তা করা প্রয়োজন। ৩. সত্যিকারের নেতৃত্ব গুরুর প্রয়োজন। অর্জুন যখন বিভ্রান্ত হন তখন তিনি শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। এটি শেখায় যে জীবনে একজন সঠিক পথপ্রদর্শক অপরিহার্য। ৪. আত্মা অবিনশ্বর, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। এই শিক্ষা আমাদের মৃত্যু ভয় থেকে মুক্ত করে। ৫. পরিবর্তন জগতে নিয়ম, বাসাংসি জীর্ণানি যথাবিহায়। যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন পরিধান করি, তেমনি আত্মা দেহ পরিবর্তন করে। জীবনের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখায়। ৬. কর্মে অধিকার, ফলে নয়। এটি গীতার সবচেয়ে বিখ্যাত শিক্ষা। আমাদের কাজ করার অধিকার আছে, কিন্তু ফলের ওপর নিয়ন্ত্রণ নেই। এটি আমাদের নিঃস্বার্থ কর্মে উৎসাহিত করে। ৭. সমতরিষিতা যোগের লক্ষণ। সুখ দুঃখ, লাভ ক্ষতিতে সমভাব রাখাই প্রকৃত যোগ। এটি মানসিক শান্তির চাবিকাঠি। ৮. স্থিতপ্রজ্ঞের লক্ষণ। যিনি সর্বাবস্থায় সমচিত্ত থাকেন তিনিই স্থিতপ্রজ্ঞ। এই অবস্থা অর্জন করাই জীবনের লক্ষ্য। ৯. ইন্দ্রিয় সংযম অপরিহার্য। ইন্দ্রিয়ের দাস হলে মানুষ পতনের পথে যায়। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আত্মিক উন্নতির প্রথম ধাপ। ১০. কামনা সকল দুঃখের মূল। অত্যধিক আসক্তি ও কামনা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সংযম প্রয়োজন। ১১. নিষ্কাম কর্মই মুক্তির পথ। ফলের আশা না করে কর্ম করলে তা বন্ধনমুক্ত হয়। এটি জীবনের মূল মন্ত্র। ১২. কর্মহীনতা কর্মের চেয়ে নিকৃষ্ট। যজ্ঞার্থ কর্ম করতে হবে। কর্মত্যাগ করা সমাধান নয়, সঠিক মনোভাব নিয়ে কর্ম করাই সমাধান। ১৩. লোকসংগ্রহের গুরুত্ব। বড় মানুষরা যা করেন সাধারণ মানুষ তাই অনুসরণ করে, তাই আমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে। ১৪. প্রকৃতির গুণই কর্ম করায়। আমরা মনে করি আমরাই কর্তা, কিন্তু আসলে প্রকৃতির গুণই কর্ম করায়। এটি অহংকার দূর করে। ১৫. ক্রোধ ও কাম শত্রু। এই দুটি মানুষের সবচেয়ে বড় শত্রু। এদের জয় করতে পারলেই জীবনে শান্তি। ১৬. অবতার তত্ত্ব। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। অর্থাৎ যখনই ধর্মের হানি হয় তখনই ভগবান অবতার নেন। এটি আশার বাণী। ১৭. জ্ঞানই পবিত্রতম। সকল পাপ জ্ঞানাগ্নিতে ভস্মীভূত হয়। জ্ঞানার্জন সর্বশ্রেষ্ঠ পুণ্য। ১৮. শ্রদ্ধাই জ্ঞানের ভিত্তি। শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। সংশয়াপরণ ব্যক্তি কখনো সফল হন না। ১৯. গুরু শিষ্য পরম্পরা। জ্ঞান গুরু থেকে শিষ্যে প্রবাহিত হয়। সঠিক গুরুর সেবা ও প্রশ্নের মাধ্যমে জ্ঞান লাভ করতে হয়। ২০. কর্মে অকর্মে দেখা। প্রকৃত জ্ঞানী ব্যক্তি কর্মের মধ্যে অকর্ম দেখেন এবং অকর্মের মধ্যে কর্ম। এটি গভীর দার্শনিক শিক্ষা। ২১. কর্মযোগ ও সন্ন্যাস একই। ত্যাগ ও যোগ উভয় মুক্তি দেয়, কিন্তু কর্মযোগ শ্রেষ্ঠ। কর্মত্যাগ নয়, কর্মফল ত্যাগই প্রকৃত সন্ন্যাস। ২২. আত্মজয়ী সর্বত্র শান্ত। যিনি নিজেকে জয় করেছেন তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখে সমান থাকেন। ২৩. সকল প্রাণীতে সমদর্শন। ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর, চণ্ডাল সবার মধ্যে একই আত্মাকে দেখাই প্রকৃত জ্ঞান। ২৪. ব্রহ্মে স্থিতি পরম সুখ। যিনি ব্রহ্মে স্থিত তিনি জন্মমৃত্যু থেকে মুক্ত। এটিই পরম লক্ষ্য। ২৫. ইন্দ্রিয় নিয়ন্ত্রণে মুক্তি। বাহ্য বিষয় থেকে ইন্দ্রিয় সংযত করে ধ্যানে মগ্ন হওয়াই মোক্ষের পথ। ২৬. মন জয় সবচেয়ে কঠিন।
মন যেমন বন্ধু তেমনি শত্রু, নিয়ন্ত্রিত মন বন্ধু, অনিয়ন্ত্রিত মন শত্রু। 27 সংযম ও অভ্যাসে মন নিয়ন্ত্রণ। নিয়মিত অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মন বশীভূত হয়, ধৈর্য অপরিহার্য। 28 যোগী সর্বত্র সমান। প্রকৃত যোগী সকলের সুখ দুঃখে নিজের সুখ দুঃখ অনুভব করেন। 29 যোগভ্রষ্ট হতাশ হয় না, যোগচ্যুত ব্যক্তিও নষ্ট হয় না, পরজন্মে আবার সেই পথে এগিয়ে যায়, কোনো চেষ্টাই বৃথা যায় না। 30 ধ্যানের সঠিক পদ্ধতি। একাসনে স্থির হয়ে মন নিয়ন্ত্রণ করে ধ্যান করতে হয়, স্থান ও সময়ের গুরুত্ব আছে। 31 ভগবান সর্বত্র বিরাজমান, সকল সৃষ্টির মধ্যেই ঈশ্বর বিদ্যমান, জল, অগ্নি, পৃথিবী সব কিছুতেই তার উপস্থিতি। 32 মায়া অতিক্রম কঠিন। ত্রিগুণাত্মক মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, শুধুমাত্র আত্মসমর্পণেই তা সম্ভব। 33 চার প্রকার ভক্ত: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী। এই চার প্রকার মানুষ ভগবানের উপাসনা করেন, জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। 34 জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়াই জীবনের লক্ষ্য, ভগবানের স্থিত থেকেই তা সম্ভব। 35 অন্তকালে যার যা চিন্তা, মৃত্যুকালে যে যার চিন্তা করে সে তাই লাভ করে, তাই সর্বদা ঈশ্বর চিন্তা করা উচিত। 36 ওমকার মন্ত্রের মাহাত্ম্য। ওম উচ্চারণ করে যে দেহত্যাগ করে সে পরম গতি লাভ করে, এই মন্ত্রের শক্তি অপরিসীম। 37 অব্যয় পুরুষ পরম লক্ষ্য। অক্ষর ব্রহ্ম, অধ্যাত্ম ও কর্মকে বুঝে যিনি অন্তকালে ভগবানকে স্মরণ করেন তিনি তাকে লাভ করেন। 38 যোগ বলে মৃত্যু নিয়ন্ত্রণ। যোগী নিজের ইচ্ছামতো মৃত্যুকালে দেহত্যাগ করতে পারেন, এটি যোগের চরম সিদ্ধি। 29 ভগবত চিন্তা অব্যাহত রাখা। প্রতিটি মুহূর্তে ভগবানকে চিন্তা করতে হবে এবং একই সাথে কর্তব্য পালন করতে হবে। 40 কর্মযোগী শ্রেষ্ঠ গতি লাভ করে। নিষ্ঠার সাথে যিনি কর্মযোগ অনুষ্ঠান করেন তিনি পরম ব্রহ্মকে প্রাপ্ত হন। 41 ভক্তি সহজতম পথ। ভক্তিযোগী সবচেয়ে গোপন ও শ্রেষ্ঠ বিদ্যা, এটি সহজে অনুশীলনযোগ্য ও ফলপ্রদ। 42 সকলের জন্য সমান সুযোগ। নারী, বৈশ্য, শূদ্র যেই হোক না কেন ভগবানের শরণ নিলে পরম গতি লাভ করে, ভগবান সবার কাছে সমান। 43 পত্রং পুষ্পং ফলং তোয়ম। এক পাতা, ফুল, ফল বা জল ভক্তি সহকারে অর্পণ করলেই ভগবান গ্রহণ করেন, বাহ্য আড়ম্বরের প্রয়োজন নেই। 44 সমত্ববৃদ্ধি ভগবানের। ভগবান সবার প্রতি সমান, যিনি তাকে ভালোবাসেন তিনি তার মধ্যে থাকেন এবং ভগবানও তার মধ্যে থাকেন। 45 অনন্য ভক্তির ফল। যিনি অনন্য চিত্তে ভগবানকে ভজনা করেন ভগবান তার যোগক্ষেম বহন করেন। 46 ঈশ্বর সর্বজ্ঞ। বুদ্ধি, জ্ঞান, অসংমোহ, ক্ষমা, সত্য সবকিছুই ভগবান থেকে আসে, তিনিই সকল গুণের উৎস। 47 বিভূতি দর্শন। যেখানে বিভূতি, ঐশ্বর্য ও শক্তি দেখা যায় জানবে তা ভগবানেরই অংশ, তার মিহমা সর্বত্র। 48 ভগবানই সবকিছুর আদি। সকল সৃষ্টির আদি, মধ্য এবং অন্ত ভগবান, তিনি ব্যতীত কিছুই নেই। 49 শ্রেষ্ঠত্বে ভগবানের প্রকাশ। যেখানে যা শ্রেষ্ঠ তাই ভগবানের প্রকাশ। সূর্য, চন্দ্র, সমুদ্র, হিমালয় সবকিছুতেই তার উপস্থিতি। 50 অনন্ত বিভূতি। ভগবানের বিভূতি অনন্ত, যা বলা হয়েছে তা সামান্য অংশ মাত্র, তার মহিমা বর্ণনাতীত। 51 দিব্য দৃষ্টির প্রয়োজন। ভগবানের বিশ্বরূপ সাধারণ চোখে দেখা যায় না, দিব্য দৃষ্টি প্রয়োজন। 52 সময়ই সবকিছু নষ্ট করে। কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ। অর্থাৎ ভগবান বলেন আমি কাল, আমিই সবকিছু ধ্বংস করি, সময়ের শক্তি অপরিসীম। 53 নিমিত্ত মাত্র হও, তুমি নিমিত্ত মাত্র, কর্তা নয়, সবকিছুই পূর্ব নির্ধারিত, তুমি শুধু যন্ত্র। 54 ভয় স্বাভাবিক। অর্জুন বিশ্বরূপ দেখে ভীত হন, এটি শেখায় যে মহান শক্তির সামনে ভয় পাওয়া স্বাভাবিক। 55 চতুর্বিধ ভক্তিতে দর্শন। ভক্তি, জ্ঞান, কর্ম ও ধ্যান,
এই চারভাবে ভগবানকে পাওয়া যায়। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ থেকে শিক্ষা। 56 ভক্তের লক্ষণ। যিনি দেশহীন, সকল প্রাণীর প্রতি করুণাময়, মমতাশূন্য, সম্পূর্ণ ক্ষমাশীল, তিনিই প্রিয় ভক্ত। 57 নির্লিপ্ততা বাঞ্ছনীয়। আসক্তিহীন, শুদ্ধ, দক্ষ, উদাসীন যোগী ভগবানের প্রিয়। জাগতিক বিষয়ে নির্লিপ্ত থাকা উচিত। 58 সংকল্প ত্যাগ করো। সকল সংকল্প পরিত্যাগ করে যিনি ভগবানের শরণ নেন তিনিই শান্তি পান। 59 তুষ্ট ও ধীর ভক্তপ্রিয়। যিনি সন্তুষ্ট, স্থির, দৃঢ় নিশ্চয়ী ও আত্মসমর্পিত তিনি ভগবানের অতি প্রিয়। 60 সহিষ্ণুতা গুরুত্বপূর্ণ। যিনি কাউকে বিচলিত করেন না এবং কেউ যাকে বিচলিত করতে পারে না তিনি ভক্ত। ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ থেকে শিক্ষা। 61 দেহ ক্ষেত্র, আত্মা ক্ষেত্রজ্ঞ। দেহকে ক্ষেত্র এবং যিনি দেহকে জানেন তিনিই ক্ষেত্রজ্ঞ। এই পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 62 জ্ঞানের লক্ষণ। বিনয়, অদম্ভিতা, অহিংসা, ক্ষান্তি, সরলতা, গুরুসেবা এগুলি জ্ঞানের লক্ষণ। 63 প্রকৃতি ও পুরুষ। প্রকৃতি কর্ম করে, পুরুষ ভোগ করে, এই সম্বন্ধ বোঝা জরুরি। 64 সমদর্শী জ্ঞানী। যিনি সর্বভূতে পরমেশ্বরকে সমভাবে স্থিত দেখেন তিনিই প্রকৃত জ্ঞানী। 65 আত্মা কর্তা নয়, প্রকৃতিই সকল কর্ম করে, আত্মা নয়। এটি বুঝলে অহংকার চলে যায়। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ থেকে শিক্ষা। 66 তিন গুণ বোঝা। সত্ত্ব, রজস ও তমস এই তিন গুণ প্রকৃতির, এগুলি জীবকে বাঁধে। 67 সত্ত্বগুণ বৃদ্ধি করো। সত্ত্বগুণ প্রকাশক ও নির্মল, এটি বৃদ্ধি করলে জ্ঞান ও সুখ বাড়ে। 68 রজগুণ থেকে সাবধান। রাগাত্মক রজগুণ কর্মে আসক্ত করে, এটি সংযত করা প্রয়োজন। 69 তমগুণ পরিত্যাজ্য। প্রমাদ, আলস্য ও নিদ্রা তমগুণের লক্ষণ, এটি সম্পূর্ণ বর্জন করা উচিত। 70 গুণাতীত হওয়া। তিন গুণকে পর্যবেক্ষণ করে তাদের দ্বারা প্রভাবিত না হলে গুণাতীত হওয়া যায়, এটিই প্রকৃত স্বাধীনতা। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ থেকে শিক্ষা। 71 সংসার বৃক্ষ। সমগ্র জগৎ একটি উল্টো অশ্বত্থ বৃক্ষের মতো, শিকড় ওপরে, শাখা নিচে। সংসার সাময়িক, আঁকড়ে ধরার মতো নয়। 72 আসক্তি ছিন্ন করো। এই বৃক্ষের শিকল হল আসক্তি, জ্ঞানরূপী তলোয়ার দিয়ে এটিকে ছিন্ন করতে হয়। 73 জীব ঈশ্বরের অংশ। প্রতিটি জীবই ভগবানের অংশ। আমাদের প্রকৃতি ঈশ্বরীয়, দেহ নয়, আত্মা মূল। 74 মন ইন্দ্রিয়ের মাঝে অবস্থান। আত্মা দেহে অবস্থান করে মন ও ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে। 75 পুরুষোত্তমই সর্বোচ্চ সত্য। ক্ষর, অক্ষর এবং পুরুষোত্তম, এদের মধ্যে পুরুষোত্তমই সর্বোচ্চ। ষোড়শ অধ্যায় দৈব অসুর সম্পদ বিভাগ যোগ থেকে শিক্ষা। 76 দৈব গুণ আত্মিক উন্নতি আনে। অহিংসা, সত্য, শুদ্ধতা, উদারতা, ভয়শূন্যতা এগুলি দৈব গুণ। 77 অসুর গুণ ধ্বংস ডেকে আনে। অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, কপটতা এগুলি অসুর গুণ। 78 কাম, ক্রোধ, লোভ তিন গেট অফ নরক। এই তিনটে নরকের দরজা, এগুলি নিয়ন্ত্রণ করতে পারলেই মুক্তি। 79 শাস্ত্র অনুসারে চলা। ইচ্ছামতো জীবন নয়, শাস্ত্র অনুসারে জীবনই মুক্তির পথ। 80 অহংকার পতনের কারণ। আমি জানি মনোভাব মানুষকে অন্ধ বানায় এবং পতন ঘটায়। 81 শ্রদ্ধাই ব্যক্তির পরিচয়। যেমন শ্রদ্ধা তেমন জীবন। শ্রদ্ধা চরিত্র নির্ধারণ করে। 82 সাত্ত্বিক, রাজসিক
ও তামসিক শ্রদ্ধা। শ্রদ্ধাও 3 গুণে বিভক্ত। সাত্ত্বিক শ্রদ্ধা সত্য পথে নিয়ে যায়। 83 ত্যাগ সাত্ত্বিক হলে ফলশ্রুতি। যে ত্যাগ অহং ছড়া, ফলের ইচ্ছা ছড়া, সেটাই প্রকৃত ত্যাগ। 84 খাদ্য চরিত্র গড়ে। সাত্ত্বিক আহার শান্তি আনে, রাজসিক উত্তেজনা আনে, তামসিক অলসতা আনে। 85 যজ্ঞ, দান, তপ ত্যাগ করো না। শুদ্ধ মনোভাব নিয়ে এটি করলে জীবন উন্নত হয়। 88 মোক্ষ সন্ন্যাস যোগ থেকে শিক্ষা। 86 প্রকৃত সন্ন্যাস ত্যাগ নয়, কর্ম নয়, ফলের আসক্তি ত্যাগ করাই সন্ন্যাস। 87 3 প্রকার বুদ্ধি। সত্যকে সত্য দেখা অর্থাৎ সত্য, বিভ্রান্ত থাকা অর্থাৎ রজস, সত্যকে অসত্য ভাবা অর্থাৎ তমস। 88 3 ধরনের সংকল্প। সাত্ত্বিক সংকল্প দৃঢ়, রাজসিক অস্থির, তামসিক অলস ও উদ্দেশ্যহীন। 89 কর্তব্য পালনই শ্রেষ্ঠ। নিজের কর্তব্য সঠিকভাবে পালন করাই সর্বোচ্চ সাধনা। 90 নিজের ধর্ম শ্রেষ্ঠ। পরের ধর্ম নিখুঁতভাবে পালন করার চেয়ে নিজের ধর্ম অসম্পূর্ণভাবে পালন করা শ্রেষ্ঠ। 91 জ্ঞান, কর্ম, ভক্তি সবই পথ। সব পথ ভগবানের কাছেই নিয়ে যায়, তবে ভক্তি দ্রুততম। 92 অহংকার ত্যাগ করো। আমি কর্তা ভাবটাই সব দুঃখের মূল। তুমি নিমিত্ত, কর্তা নয়। 93 ঈশ্বর চিন্তা মুক্তির পথ। ভগবানের স্মরণ করলে মন পরিশুদ্ধ হয়, দুঃখ ক্ষয় হয়। 94 বৈরাগ্য ও জ্ঞান একসাথে চাই। জ্ঞান আছে কিন্তু বৈরাগ্য নেই, তাহলে পতন নিশ্চিত। 95 আত্মসমর্পণই সর্বশেষ শিক্ষা। সকল ধর্ম, দায়িত্ব, যুক্তি সব ত্যাগ করে ভগবানের শরণ নাও। 96 ভগবান রক্ষা করবেন। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। 97 ভয় ত্যাগ করো। শরণ নিলে ভয়ের কারণ নেই। ভয় আসে অস্থিরতা থেকে। 98 পবিত্র শাস্ত্র অধ্যয়ন। গীতা অধ্যয়নই পুণ্য, জ্ঞানই শক্তি। 99 যে প্রচার করে সেই ভগবানের প্রিয়। যে গীতার গোপন জ্ঞান অন্যকে শোনায় সে ভগবানের অতি প্রিয়। 100 জীবন পরিবর্তন সম্ভব। গীতার শিক্ষাগুলো যদি বাস্তবে প্রয়োগ করো তাহলে জীবন বদলাবে, তত্ত্ব নয়, প্র্যাকটিস। আজকের জন্য এখানেই ভিডিওটি শেষ করছি। এমনই ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ও গীতার বাণী শোনার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।